সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে দোয়া পড়লে জান্নাত ওয়াজিব, যে দোয়া পড়লে বান্দাকে খুশি করা আল্লাহর জন্য জরুরি হয়ে যাবে। জান্নাত মুমিন মুসলমানের চিরস্থায়ী ঠিকানা। এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে জান্নাত চায় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর মানুষকে নিজ দায়িত্বে হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। হাদিসে পাকে এসেছে, হযরত মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে এই দোয়াটি পড়বে, রাদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়া। অর্থ, আমি আল্লাহকে রব, ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। যদি কেউ এই দোয়াটি পড়ে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম। কিয়ামতের দিন আমি তাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সিলসিলাতুস সহিহা 2686। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি উক্ত দোয়াটি পড়ে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আবু দাউদ 1529। অপর বর্ণনায় এসেছে, যে ব্যক্তি সকাল বিকেল 3 বার এই দোয়া পড়বে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির নেকি বৃদ্ধির মাধ্যমে সন্তুষ্ট করবেন। তিরমিজি 2/176। তো সুপ্রিয় দর্শক, উক্ত দোয়াটি আমি সাধারণত সকাল বিকেল অর্থাৎ ফজরের নামাজের পরে 3 বার এবং মাগরিবের নামাজের পরে 3 বার পড়ে থাকি। আপনারাও পড়তে পারেন, কারণ নামাজের পরে বিশেষ করে আমরা উযু অবস্থায় পাক পবিত্র থাকি, আর পাক পবিত্র অবস্থায় দোয়া করলে সেটার গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে বেশি থাকে। অতএব আপনারা নামাজের পরে পড়তে পারেন বা যে কোনো সময় দোয়াটি পড়া যায়। ছোট্ট দোয়া, কিন্তু হাদিসের ভিতরে বড় বড় আল্লাহ তাআলার ওয়াদা আসছে। আল্লাহ তাআলার ধ্যানের সাথে যদি কেউ এই দোয়াটি পড়ে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে এবং কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে খুশি করা আল্লাহ তাআলার জন্য জরুরি হয়ে যাবে। তো বন্ধুরা, ছোট্ট দোয়া আমরা ইচ্ছে করলেই মুখস্থ করে পড়তে পারি। আমি আপনাদের সুবিধার্থে আরবি এবং বাংলা উভয়টিতে দিয়ে দিছি। আপনারা যারা আরবি পারেন না তারা বাংলা দেখে মুখস্থ করলেন, আর যারা আরবি পারেন তো আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত দোয়াটির উপরে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।